সামবেদ তৃতীয় অধ্যায়। সামবেদে উপাসনা তত্ত্ব, পূর্বার্চিকের ভক্তিমূলক মন্ত্র। বিগত অধ্যায়ে আমরা বৈদিক বাঙ্ময়ের সংক্ষিপ্ত পরিচয় প্রস্তুত করার পর ভারতের ধর্ম পরম্পরায় উপাসনা অথবা ভক্তির বিকাশ যাত্রায় বিভিন্ন উপায়ের অবলোকন করেছি। বেদ প্রতিপাদিত উপাসনায় যে মর্যাদা, গরিমা তথা সৌম্যতা ছিল, ধীরে ধীরে তা বিকৃত হয়ে স্থূল কর্মকাণ্ড এবং বিষয়ভোগ সাধনার রূপে পরিবর্তিত হয়েছে। উপাসনার সঙ্গে মানুষ উপাস্যের স্বরূপকেও ভুলে গিয়েছে। উপনিষদকালীন ঋষিরা মানবের আরাধ্য এবং বন্দনীয় পরমাত্মার কতিপয় গুণের উল্লেখ করে একথা স্পষ্ট করে বলেছিলেন যে সাধক এই পরমেশ্বরের দেহের অনুভব দেহের ভিতর অর্থাৎ স্বয়ং এর ভিতর বিদ্যমান আত্মাই করেন, তিনি শাশ্বত শান্তি ও সুখ লাভ করেন। এই আর্যগ্রন্থে এমন কোনো সংকেত পাওয়া যায় না যার দ্বারা এ প্রমাণিত হয় যে কোনো দেব মন্দিরে স্থাপিত জড় প্রতিমার স্নান, বস্ত্র, অর্ঘ্য, নৈবেদ্য আদি দ্বারা পূজা অর্চনা করলে নিঃস্বার্থ সিদ্ধি হয়। মহাভারত কাল পর্যন্ত নিরাকার নির্গুণ পরমাত্মার এই বেদোক্ত উপাসনার প্রচলন ছিল। গীতার প্রবক্তা কৃষ্ণের অনুসারে ঈশ্বর সমস্ত প্রাণীদের হৃদয় দেশে অবস্থিত এবং তিনি নিজের সর্বশক্তিমত্তা দ্বারা নিখিল ব্রহ্মাণ্ডের সঞ্চালন করেন। গীতার প্রবক্তাও এই প্রাণীমাত্রের হৃদয়স্থলে বিরাজমান পরমাত্মার স্মরণে যাবার কথা বলেছেন এবং সেই পরমেশ্বরের কৃপা দ্বারাই শাশ্বত শক্তির প্রাপ্তি সম্ভব বলেছেন। উপাসনাকে প্রধানতা দেবার কারণে চারটি বেদের মধ্যে আকারের দৃষ্টিতে লঘুতম সামবেদের বিশিষ্ট মহত্ব রয়েছে। ছন্দজ্ঞ উপনিষদে সামকে ঋচার রস বলা হয়েছে, ঋচ সাম রস 1-1-2। গীতায় নিজ বিভূতির উল্লেখ করতে গিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বেদের মধ্যে সামবেদ বলে মহিমা মণ্ডন করেছেন। বেদানাং সামবেদস্মি 10-22। এখানে আমি কিঞ্চিত বিস্তারে গিয়ে সামবেদ উক্ত উপাসনার স্বরূপের উদ্ঘাটন করব। যেমন আমরা দেখেছি যে বেদের মধ্যে পরমাত্মার চর্চা বিভিন্ন দেবতাদের স্তুতি প্রার্থনার শৈলীতে নির্মিত হয়েছে। আপাতত দেখলে বিদিত হয় যে এখানে ভিন্ন ভিন্ন দেবতাকে ভক্তগণ সম্বোধিত করেছেন, কিন্তু বৈদিক একেশ্বরবাদের সূত্র এই দেবতাবাদে সর্বত্র নিহিত আছে। ইন্দ্র, অগ্নি, মিত্র, বরুণ, বিষ্ণু, সবিতা, আদিত্য ইত্যাদি নামে সম্বোধিত পরমাত্মা একই, যেখানে বিচারশীল লোক তাকে গুণ কর্মের বিভিন্ন কারণে তাকে উপযুক্ত নামে সম্বোধিত করে। সামবেদে বিশেষত উপাসনা তত্ত্বের বিবেচন রয়েছে, এই জন্য এর মধ্যে অথর্ববেদের মতো বিষয়ের বিভিন্নতার অনুসন্ধান করা উচিত নয়। এখানে তো বহু নাম বিশিষ্ট পরমাত্মার স্বরূপ, গুণ, কার্য, পুরুষার্থ ইত্যাদির চর্চার সঙ্গে ভক্তের প্রার্থনা তথা তার প্রতি সমর্পণের ভাবের সূচক মন্ত্রেরই বাহুল্য রয়েছে। পরবর্তী পংক্তিতে আমি বেদোক্ত বিভিন্ন নাম বিশিষ্ট পরমাত্মাকে সম্বন্ধিত মন্ত্রের সংক্ষিপ্ত বিবেচনা করে বেদোক্ত সামবেদ উক্ত উপাসনাকে অঙ্কিত করার প্রচেষ্টা করব। এখানে আমরা প্রথমে পূর্বার্চিকের মন্ত্রের সমীক্ষা করব, তদনন্তর উত্তর বার্চিকের বিদ্যমান এমনই মন্ত্রের বিচার করব। সামবেদে পূর্বার্চিকে আগ্নেয়কাণ্ড উপাসনা। অগ্নি ও ইন্দ্র নাম বিশিষ্ট পরমাত্মাকে নিয়ে বৈদিক সংহিতায় সর্বাধিক মন্ত্র এসেছে। সামবেদের আরম্ভও অগ্নির স্তবন করা হয়েছে। অগ্নে আয়হি বিতয়ে এই মন্ত্রে তেজ নিধান তথা জীবের মার্গ দর্শনকারী অগ্রগন্তা পরমাত্মার নিকট বিনয় করা হয়েছে যে তিনি ভক্তের হৃদয় মন্দিরে এসে বিরাজিত হন। সর্বত্র বিদ্যমান হবার কারণে পরমাত্মাকে জানা উপাচার মাত্রই, কিন্তু এ নিশ্চিত যে পরমাত্মার দর্শন এবং অনুভূতি জীবাত্মা নিজের হৃদয় দেশেই করে। পরবর্তী মন্ত্রে অগ্নি পরমাত্মাকে যজ্ঞের হোতা বা সঞ্চালক তথা নিখিল সৃষ্টির কল্যাণে ইচ্ছুক বলা হয়েছে। এই মন্ত্রও স্তুতিপারক, কারণ এই মন্ত্রে পরমাত্মাকে নিখিল সৃষ্টির শুভচিন্তক বলা হয়েছে। তমগ্নে যজ্ঞানং হোতা বিশ্বয়ে সংহিত দেবের্ভি মানুষে জনে 1-1-1-2। মানবী সৃষ্টির ত্রিবিধ রূপা। এখানে বিশিষ্ট দেবোপম গুণ সম্পন্ন লোক রয়েছে, সামান্য দোষযুক্ত লোক রয়েছে, সঙ্গে অত্যন্ত ন্যূন গুণ সম্পন্ন অতি সামান্য জন আছে। অগ্নি পরমাত্মা এদের সবার শুভচিন্তক এবং মার্গদর্শক। দেবদূত অগ্নি। আর্য সভ্যতায় যজ্ঞ সংস্থা বিকাশ হয়েছিল। সামান্যরূপে যতগুলো লোক উপকারী এবং সমাজ কল্যাণের কর্ম আছে সেগুলিকে যজ্ঞ বলা হয়, কিন্তু অগ্নিতে কিছু কিছু বিশিষ্ট সুগন্ধিযুক্ত পুষ্টিকারক এবং রোগনাশক পদার্থ থাকাকে সাধারণ রূপে যজ্ঞ বলা হয়। যজ্ঞের ভৌতিক
লাভের বিবেচনাকারী লেখকগণ বৈজ্ঞানিক রীতিতে একথা সিদ্ধ করেছেন যে অগ্নিতে ভেদক শক্তি থাকে। এই পদার্থগুলিকে যজ্ঞাগ্নিতে হোম করা হয়, সেগুলি সূক্ষ্ম রূপ ধারণ করে নিকটস্থ পরিবেশে ছড়িয়ে পড়ে। এইভাবে আমাদের আশপাশের দূষিত পরিবেশকে শুদ্ধ করা তথা রোগ ছড়ানো সূক্ষ্ম জীবাণু নাশ করতে যজ্ঞের অগ্নির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যজ্ঞকর্তা যাজমান অগ্নিদেবের নিকট প্রার্থনা করে যে তিনি দূত হয়ে আমাদের দ্বারা আহুত করা পদার্থগুলিকে সর্বত্র প্রসারিত করে দিন। জ্ঞানের প্রসারক হওয়ায় জ্ঞানস্বরূপ অগ্নিকেও দূতের সংজ্ঞা প্রদান করা হয়েছে। অগ্নিং দূতং বৃণীমহে হোতারং বিশ্ববেদসম অশ্ব যজ্ঞস্য সুক্রতম 1113। মন্ত্রের ভাব এই যে আমরা লোক কল্যাণকারী যজ্ঞের বিস্তার করছি এবং এর ফলে উৎপন্ন লাভকে অগ্নি পরমাত্মার বার্তাবাহক দূতের ন্যায় সর্বত্র ছড়িয়ে দিন। হব্যবাহন হওয়া অগ্নির বিশেষতা। উপাসক এবং উপাস্যের সম্পর্ক অনেক। নিম্ন মন্ত্রে ভক্ত পরমাত্মার স্তবন করে, যিনি অতিথি তথা মিত্রের সমান তার প্রিয়। সংসার ও সমাজের সম্পর্কের উপর বিচার করলে পাবেন, যদিও মিত্র আমাদের পরিবারের সদস্য তো নয়, কিন্তু আমাদের সৎ পরামর্শ দেওয়া তথা আমাদের কল্যাণ সম্পাদন করার যতখানি চিন্তা তার মধ্যে থাকে, ততখানি কখনো কখনো আমাদের আত্মীয়দের মধ্যেও পাওয়া যায় না। এইরূপ কল্যাণময় উপদেশ প্রদানকারী সময়ে সময়ে দর্শন দানকারী একজন অতিথিও আমাদের প্রিয় পাত্র হয়ে ওঠে। অতএব একথা মানতে হবে যে প্রিয় মিত্র এবং আদরণীয় অতিথির মতো অগ্নিদেব সদা আমাদের কাম্য। যেরূপ লৌকিক যাত্রা পূর্ণ করতে রথ সহায়ক, সেরূপ জীবনযাত্রাকে সফলতাপূর্বক পূর্ণ করাই পরমাত্মা সহায়ক হন। পৃষ্ঠং বো অতিথিং স্তুসে মিত্রমিব প্রিয়ম অগ্নে রথং না বেদ্যম 1115। অগ্নিদেবকে নমন। দেবতাদের দ্বারা আরাধ্য পরমাত্মার প্রতি নিজের বিনম্র নমস্কার উপস্থাপন করে উপাসক বলেন, নমস্তে অগ্ন ওজসে গৃণন্তি দেবকৃষ্টয় অময়ূর মিত্রমর্তয় 1121। হে তেজস্বী প্রভু, আমরা বল এবং ওজের প্রাপ্তির জন্য আপনাকে নমস্কার করি। পুরুষার্থী লোক আপনার প্রকৃত আরাধনা করেন, কারণ তারা অতন্দ্র হয়ে নিজের সম্পূর্ণ পুরুষার্থকে স্বকর্তব্য পালনে নিয়োজিত করেন। আমাদের প্রতি যারা শত্রুর মতো আচরণ করে তাদের সমন করার জন্য আপনার নিকট প্রার্থনা আমাদের। সকাল সন্ধ্যা প্রভুর আরাধনা। উপতগ্নে দিবে দিবে দোষাবস্থর্ধিয়াবয়ম নমো ভরন্তু এমসি 1114। সাধারণভাবে তো সর্বদাই প্রভুর চিন্তন করা যেতে পারে, কিন্তু দিবারাত্রি সাংসারিক সমস্যায় আবদ্ধ মানুষ পরমাত্মার স্তবনের জন্য সামান্য কিছু সময় বের করেই নেয়। মন্ত্রের ভাব এই যে আমরা সকাল সন্ধিক্ষণে নিজের বুদ্ধিকে কেন্দ্রিত করে প্রভুর নিকট গমন করি। সাধারণভাবে সর্বত্র বিদ্যমান তথা সদা নিকটে থাকা ঈশ্বরের অনুভব আমরা সর্বদাই করি, কিন্তু বিশেষরূপে তার দয়ালু কৃপালু স্বভাবের চিন্তন করার জন্য ঋষি মণিগণ উষা ও সন্ধ্যার সময়কে উপযুক্ত মনে করেছেন। সেই সময় যখন আমরা নিজের হৃদয় মন্দিরে তার দর্শন করি। প্রার্থনার এই মন্ত্র সন্ধ্যা উপাসনা বিধির শুরুতে আচমন মন্ত্রের রূপে স্বামী দয়ানন্দ দ্বারা নির্দিষ্ট হয়েছে। সামবেদে একে এরূপে উপস্থাপন করা হয়েছে। সন্ন দেবীর ভীষ্টয়ে সংন ভবন্তু পীতয়ে সংয়োরভি শ্রবন্তু নম 1113। এই মন্ত্র কিঞ্চিত পরিবর্তনের সঙ্গে যজুর্বেদেও এসেছে। দিব্য শক্তিসম্পন্ন পরমাত্মা আমাদের রক্ষার নিমিত্ত কল্যাণকারী হন। আমরা নিজের অভীষ্ট লক্ষ্য প্রাপ্তির জন্য তার স্মরণ করি এবং আমরা চাই যে তিনি আমাদের চারিদিকে সুখের বর্ষা করুন। অগ্নিকবি। এর পূর্বের মন্ত্রেও দিব্য শক্তি সম্পন্ন অগ্নি পরমাত্মার স্তুতি করা হয়েছে। স্তুতির কথা বলে, কবিমগ্নিপ মূপ স্তুতি সত্য ধর্মান মাধরে দেবমমে বচাতনম 1132। উপস্থাপিত মন্ত্রে অগ্নিকে কবি বলে সম্বোধিত করা হয়েছে। পরমাত্মার ক্রান্তদর্শিতা প্রসিদ্ধ, তিনি তত্ত্বজ্ঞ, সর্বজ্ঞ, ত্রিকালাবাধিত। এই দিব্য কবি বেদের রূপে নিজের দিব্য জ্ঞান মানুষের জন্য দিয়েছেন। মন্ত্রের নির্দেশ যে হিংসারহিত যজ্ঞের সম্পাদন করার সময় আমরা সত্য ধর্মের ধারণকারী দিব্য কবির বা পরমাত্মার স্তুতি অবশ্যই করি। তিনি আমাদের নিরগতা এবং স্বাস্থ্য প্রদানকারী। রক্ষক পরমাত্মার নিকট প্রার্থনা। পাহিনো অগ্ন একয়া পাহুত দ্বিতীয়া পাহি গির্ভিস্তি শ্রীভীরূর্জা পতে পাহি চতশ্রী ভীরবশ 1136। মন্ত্রে অগ্নির সঙ্গে পরমাত্মাকে বসু বলে সম্বোধিত করা হয়েছে। পথ প্রদর্শক তথা অগ্রগতি দানকারী প্রভু আমাদের প্রাণীদের এই জগতে উত্তম নিবাস স্থান প্রদান করার কারণ এ বসু সঙ্গক। ভাষ্যকরগণ মন্ত্রগত 1, 2, 3 এবং 4 প্রকারে আমাদের রক্ষা করার ব্যাখ্যা নানা প্রকারে করেছেন। এক অভিনব ভাষ্যকর্তা এই সংখ্যক
সংখ্যাবাচক শব্দের দ্বারা ক্রমশ ঋগাদি 4 সংহিতার অর্থ গ্রহণ করেছেন। এই অর্থে গভীরতা এবং সারস্যও রয়েছে। পরমাত্মা ঋগ্বেদ রূপী জ্ঞান বিজ্ঞান প্রদান করে আমাদের রক্ষা করেন, সঙ্গে যজুর্বেদের রূপে আমাদের কর্তব্য কর্মের বিধান করে আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক উন্নতির সঙ্গে সঙ্গে সিদ্ধ করার প্রেরণা দান করেন। সামবেদ রূপী উপাসনা শক্তির দ্বারা তিনি আমাদেরকে আমাদের আরাধ্যের নিকট গমনের প্রেরণা দান করেন। তো নিখিল জ্ঞানের ভাণ্ডার অথর্ববেদের অধ্যয়নপূর্বক পড়া এবং অপরা নাম বিশিষ্ট ইহলৌকিক বিদ্যা এবং মুখ্য শাস্ত্রের উপদেশ প্রদানকারী পরা বিদ্যায় পারগামী হওয়ার উপদেশ প্রদান করেন। বস্তুত চতুর্বেদের শিক্ষা আমাদের রক্ষার সর্বোত্তম প্রণালী। বেদ মার্গের অনুসরণ সর্বথা নিরাপদ। বিভিন্ন নামের দ্বারা পরমাত্মার স্তুতি। তমগ্নে গৃহোপস্থিত হোতান অধরে তংপোতা বিশ্ববার প্রচেতা যক্ষী ইয়াসি চ বারিয়ম। 1, 2, 7, 61। অগ্নি নাম বিশিষ্ট পরমাত্মা আমাদের গৃহপতি। যদি এই দেহকে গৃহ বলা হয় তো এর মধ্যে নিবাসকারী পরমাত্মা গৃহপতি। অন্য প্রকারে বললে তো মানবকে গৃহস্থ কর্মের শিক্ষা প্রদান করে এক আদর্শ গৃহপতি রূপে জীবনযাপন করার প্রেরণা দানকারী সৃষ্টির পালক এবং সঞ্চালক পরমাত্মা। আমাদের এই গৃহ ছোট, এখানে নির্দিষ্ট সংখ্যক আত্মীয় জন বাস করে। পরমাত্মা নিখিল ব্রহ্মাণ্ডের স্বামী হবার কারণে মহান গৃহপতি। আমাদের যজ্ঞের সঞ্চালকও তিনি। বেদের মধ্যে যজ্ঞ কর্মকে হিংসারহিত হবার কারণে ধর ইতি হিংসা তৎপ্রতিষেধ অধর বলা হয়েছে। সৃষ্টিও এক যজ্ঞ, যার সঞ্চালক হোতা পরমাত্মা। তিনি সর্বপ্রকারে বরণীয় স্বীকার করার যোগ্য, সঙ্গে আমাদের মলিনতাকে হরণ করে আমাদের পবিত্রতা প্রদানকারী হওয়ার জন্য তিনি পোতা। জ্ঞানস্বরূপ হওয়ায় তিনি প্রচেতা, যজ্ঞের শিক্ষা দানকারী ভক্তজনের বরণীয় পদার্থের প্রদান করেন। অগ্নির সখা কখনো কষ্ট পায় না। সাংসারিক বন্ধুর উপর পূর্ণ বিশ্বাস করা উচিত নয়, কিন্তু বেদের মান্যতা এই যে যদি সর্বজ্ঞ প্রভু অগ্নিদেবকে আমরা নিজের সখা করি তবে এতে কোনো ক্ষতি নেই। ইমং স্তমর্মর হতে জাত বেদ সে রথমিব সং মহেমা মনীষয়া ভদ্রহীন প্রমতিরস্য সংসদগ্নে সখ্যে মা ঋষমা বয়ং তব। 66। ভক্ত নিজের স্তুতিকে সর্বজ্ঞানের ভাণ্ডার অগ্নিদেবকে সমর্পিত করে। নিজের বুদ্ধি দ্বারা সে এই স্তবনকে এইরূপ পরিষ্কার করে যেরূপ ছুতোর স্বনির্মিত রথকে অন্তিম রূপ সুন্দরতা প্রদান করে। ভক্তের বিশ্বাস যে যদি সে পরমাত্মার নিকটতা এবং মৈত্রী ভাবনাকে সদা বজায় রাখে তবে সে কখনোই বিপত্তি এবং কষ্ট পাবে না। প্রভু পরমাত্মা আমাদের হৃদয় মন্দিরে বিরাজমান। পরমাত্মা হৃদয় দেশে বিরাজমান, কিন্তু তার দর্শন তখনই সম্ভব যখন আমরা তার জন্য প্রযত্নশীল হই। এখানে বেদ উদাহরণ প্রদান করেছে। পুরাকালে অরণি ঘর্ষণ করে বেদিতে অগ্নি প্রজ্বলন করা হতো। দুটি জ্বলনশীল অরণি বা সমিধা যখন যজমান দ্বারা ঘর্ষণ করা হয় তখন তার থেকে অগ্নি নির্গত হয় এবং একে অগ্নাধান বলে। মানবের জীবনে জ্ঞান এবং কর্ম রূপী 2 অরণি বিদ্যমান। এগুলি ঘর্ষণ করলে অর্থাৎ প্রযুক্ত করলে উপাসনা রূপী অগ্নি উৎপন্ন হয়। হৃদয় দেশে স্থিত পরমাত্মার জন্য এক অন্য উপমা, যেরূপ গর্ভবতী স্ত্রীর গর্ভে স্থিত অজন্মা শিশু সমুচিত রূপে পোষণ প্রাপ্ত করে, সেইরূপ পরমাত্মার সেবনও অন্তঃস্থল থেকেই করা যায়। তার ধ্যান করার জন্য ইন্দ্রিয়কে বাহ্য বিষয় থেকে অপসারণ করতে হয়। বিচারশীল মানবের উচিত যে নিত্য প্রতি এই উপাসনীয় প্রভুর উপাসনা করা। অরণ্যের নিহিত জাত বেদ গর্ভ ইবেদ শুভৃত গর্ভিণীভি দিবে দিব ইডো জগৃবৃদ্ধি ইভিষ্মো ভো মো নু সোভিরোগিনী। 79। মন্ত্রোক্ত রীতিতে জাগৃত তথা সমর্পণশীল ব্যক্তি ঈশ্বরের নিরন্তর স্তুতি করেন। বাধা দূরকারী অগ্নি। অগ্ন অয়ুংসি পবশ অশুবর্জমীশং চ ন আরে বাধস্য দুচ্ছনাম। 627। সর্বপ্রকাশ অমিত জ্ঞানের ভাণ্ডার অগ্নির নিকট আমাদের প্রার্থনা, হে প্রভু, আপনি আমাদের জীবনকে পবিত্র করুন। আমরা আপনারই কৃপায় আপনার অপার শক্তি প্রাপ্ত করি। শক্তি না কেবল দৈহিক শক্তির নাম, বরং প্রাণ শক্তি তথা আত্মিক শক্তিরও দত্তক। পুনরায় আমাদের নিবেদন যে আপনি আমাদের উন্নতিতে বাধক দুর্বৃত্তিকে নষ্ট করে দিন। যেরূপ অগ্নি সমস্ত বস্তুকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়, সেরূপ পরমাত্মাও ভক্তের উন্নতির মার্গে বাধক অশুভ বস্তু এবং দুর্গুণকে নষ্ট করে দেন। সামবেদ পূর্বার্চিকের দ্বিতীয় ঐন্দ্রকাণ্ড। সামবেদের পূর্বার্চিক দ্বিতীয় অধ্যায় ইন্দ্র দেবতাকে সমর্পিত, এজন্য একে ইন্দ্রকাণ্ডের সংজ্ঞা প্রদান করা হয়েছে। বেদের পণ্ডিতগণের একথা অজানা নয় যে এই গ্রন্থে যে সমস্ত দেবতাদের
সর্বাধিক স্তুতি করা হয়েছে তারা হলো ইন্দ্র এবং অগ্নি। পরমাত্মার বাচক ইন্দ্র, অগ্নি ইত্যাদি নাম। বেদের মধ্যে বর্ণিত ইন্দ্র সংখ্যক পরমাত্মা সর্বাধিক বলশালী, ন্যায়পূর্বক, সংসারের শাসনকর্তা, পরম দয়ালু, নীতিমান এবং সৃষ্টির হিতৈষী। অপার ঐশ্বর্য এবং বৈভবের স্বামী হবার কারণে তাকে ইন্দ্র বলা হয়। বৈদিক দেবতার মহিমা, গৌরব এবং এর দিব্য স্বরূপকে পৌরাণিক কালে বিস্তৃতই করা হয়নি, তাকে বিকৃত করে সর্বদা বিদূষিত এবং হাস্যকর বানানো হয়েছে। বৈদিক ইন্দ্রের উদাত্ত স্বরূপ এবং তার দিব্য কর্মকে সর্বদা ভুলিয়ে পুরাণকারগণ তাকে লম্পট, হিংসুটে, অধম চরিত্রের সম্পন্ন স্ত্রৈণ পুরুষের রূপে চিত্রিত করেছেন, যিনি পদে পদে ঋষিদেরকে তাদের তপস্যা থেকে বিচলিত করেন, রূপসী অপ্সরাদের মাঝে আবৃত থাকেন। অহল্যার সতীত্ব নষ্ট করতেও তিনি সংকোচ করেননি এবং তার রাত দিন এই ভয় ও শঙ্কা থাকে যে অন্য কোনো ব্যক্তি তার স্বর্গরাজ্য ছিনিয়ে না নেয়। এর বিপরীত বেদ ইন্দ্র পরমাত্মাকে যে বিশেষণগুলি দ্বারা বিভূষিত করেছেন সেগুলি সার্থক, গূঢ়, ব্যঞ্জনাযুক্ত, সারগর্ভিত এবং পরম সত্তার গৌরবের পরিচয়। মন্ত্রে ইন্দ্রকে নিম্নোক্ত নামে সম্বোধিত করা হয়েছে: পুরুহুত, নানা প্রকার সম্বোধনকারী ইন্দ্র। ভক্ত এবং উপাসক নানা বাণীর দ্বারা তাঁর স্তবন করেন এবং সাহায্যের জন্য আহ্বান করেন। শতক্রতু, পরমাত্মা দিব্যকর্মের কর্তা তো বটেই, তার কর্মের গণনাও সম্ভব নয়। তার পুরুষার্থ, পরাক্রম, কর্মণ্যতা অসংখ্য হাজার প্রকারে অভিব্যক্ত হচ্ছে, অতএব বেদ তাকে শতক্রতু নাম প্রদান করে। মাঘবন, অপার ঐশ্বর্যশালী এবং ভক্তজনের দিব্য ও ভৌতিক ঐশ্বর্যের বিতরণকারী ইন্দ্রকে মাঘবন নামে আহ্বান করা হয়েছে। বজ্রী, ইন্দ্রের পরাক্রম এবং দুষ্টজনের বিনাশে সমর্থ হবার কারণে তাকে কঠোর বজ্র ধারণকারী বজ্রিন বলা হয়েছে। এ কোনো ভৌতিক অস্ত্র নয়, বরং পরমাত্মার সার্বভৌম ন্যায় ব্যবস্থার অন্তর্গত দুষ্ট লোকেদের দণ্ডিত করবার প্রবৃত্তি তার সুদৃঢ় বজ্র, যা সদা অপ্রতিহত থাকে। ঐন্দ্রকাণ্ডে আগত কতিপয় ভক্তিপরক মন্ত্র এখানে সার্থক উপস্থাপন করা হচ্ছে। প্রকৃতির সান্নিধ্যে ঈশ্বরের ভজন। সাধারণভাবে পরমাত্মার স্তবন, মনন এবং চিন্তন যে কোনো সময় যে কোনো স্থানে করা সম্ভব। তবুও যদি কেউ শান্ত নির্বিল স্থানে উপবেশন করে উপাসনা করে তবে তার মধ্যে তৎপরতা এবং গাম্ভীর্যতা অধিক থাকবে। এভাবে নদীর তীরে, জলাশয়ের কিনারায়, কোনো পার্বত্য প্রদেশে এবং গুহা উপত্যকায় নিরিবিলিতে যদি উপাসনা করা হয় তবে মনের স্থিরীকরণ এবং দীর্ঘকালিক ধ্যানে সফলতা লাভ অবশ্যম্ভাবী। নিম্ন মন্ত্র এই ভাবের পরিচয়ক: উপহরে গিরিণং সঙ্গমে চ নদীনম ধিয়া বিপ্র অজায়তে। 143। পর্বতের নিকটে বাস করে এবং শৈত্য ও পবিত্রতার প্রতীক নদীগুলির সঙ্গমস্থলে কৃত উপাসনা বুদ্ধিমান বিপ্রজনের ঈশ্বর অনুগামী বুদ্ধিকে সতত মোক্ষ মার্গের দিকে উন্মুখ করে। প্রত্যেক স্থিতিতে ইন্দ্রকে সাহায্যের জন্য আহ্বান করুন। যোগে যোগে তবস্তুবং বাজে বাজে হবামহে সখাই ইন্দ্র মুতয়। 163। মনুষ্য চাইলে মোক্ষকামী হয়ে যোগের মার্গে চলুক, অথবা সাংসারিক দুঃখ, কষ্ট, দ্বন্দ্ব এবং সংঘর্ষের উপর বিজয় লাভ করার জন্য পুরুষার্থপূর্বক অগ্রসর হোক। নিজের রক্ষার জন্য তাকে ইন্দ্র পরমাত্মার আহ্বান নিরন্তর করা উচিত। এ নিশ্চিত বিষয় যে পরম ঐশ্বর্যবান ইন্দ্র নিজের ভক্তগণের প্রার্থনা শ্রবণ করেন এবং তাদের রক্ষার জন্য সদা তৎপর থাকেন। মিলিত হয়ে ইন্দ্রের গান করুন। আ তেতা নিষিদ তেন্দ্রমতি মুভি প্রয়গায়ত শাখায় স্তম বা হস। 164। পরমাত্মার স্তবন একাকী রূপেও করা সম্ভব, সঙ্গে সামূহিক উপাসনার দ্বারা তার কৃপা ও দয়া প্রাপ্ত করা সম্ভব। মন্ত্রের দ্রষ্টা ঋষি ইন্দ্রের মহিমার গান করার জন্য নিজের মিত্র, পরিচিত এবং বন্ধু বান্ধবদের আহ্বান করেন: হে মিত্রগণ, আপনারা নিশ্চয়ই পূর্বক এই সৎসঙ্গস্থলে আসুন। এখানে এসে পরস্পর মিলিত হয়ে বসে মধুর স্বরে ইন্দ্র পরমাত্মার মহিমার গান করুন। এই প্রকার সমূহ রূপে পরমাত্মার মহিমা এবং ঐশ্বর্যের গায়ক হয়ে তোমরা প্রকৃত অর্থে স্তুতি সমূহের ধারণকারী হয়ে উঠবে। পরমাত্মার নিকট মেধার যাচনা করুন। সদস্পতি মোদ্ভূতং প্রিয়মিন্দ্রস্য কাম্যম শনিং মেধাময়া শীষম। 171। পরমাত্মাকে এই মন্ত্রে সদা সংস্পতি বলা হয়েছে। সাধারণভাবে রাজসভার জন্য সদস্য অথবা সদনের প্রয়োগ করা হয়। রাজা অথবা সভাপতি রাজসভার অধিপতি, অনুসন্তা এবং নিয়ামক হয়। রাজসভা এবং তার স্বামী রাজার গণ্ডি অত্যন্ত সীমিত, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডরূপী এই সদনের নিয়ামক পরমাত্মার মহিমার কথন করা অসম্ভব। এই অখিল বিশ্বপতি পরমাত্মা অপূর্ব, অদ্ভুত, অচিন্ত্য, অবর্ণনীয় এবং অকল্পনীয়। তিনি ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা ইন্দ্রের বা জীবের জন্য সদাকাম্য। অল্পজ্ঞ জীব সর্বদা সর্বজ্ঞ পরমাত্মার সান্নিধ্য এবং কৃপার কামনা করে। জীবের মুখ্য প্রার্থনা এবং যাচনা তো মেধা দ্বারা মেধা প্রাপ্ত করা। যদি পরমাত্মা আমাদের
দেব জনোচিত মেধা বা উত্তম সেবনীয় বুদ্ধি প্রদান করেন, তবে আমরা নিজেকে কৃতার্থ মনে করি। ইন্দ্রের কৃপায় কি হয়? ভদ্রং ভদ্রং ন আ ভরেশ মূর্জং শতক্রুত যদীন্দ্র মৃডায়সি ন। 176। অসংখ্য হাজার হাজার অগণনীয় প্রজ্ঞান সম্পন্ন ইন্দ্র যদি আমাদের প্রতি দয়ালু হন, তবে আমরা অত্যন্ত কল্যাণকারী এবং সুখকর অন্ন এবং বল প্রাপ্ত করতে পারি। বেদের মধ্যে অন্ন তথা ঊর্জাকে প্রাপ্ত করার অনেক প্রসঙ্গ রয়েছে। অন্ন কেবল সাধারণ ধান্যের অর্থে প্রযুক্ত হয়নি, এর দ্বারা দেহ, মন এবং আত্মার শক্তি বৃদ্ধিকারী সাধনের অর্থও গ্রহণ করা হয়। ঊর্জা শব্দ দৈহিক শক্তির থেকেও বৃহৎ আত্মিক বলের জন্য প্রযুক্ত হয়। সত্য তো এই যে পরম কৃপালু পরমাত্মা এর কৃপা দ্বারাই আমাদের বলদায়ক অন্ন এবং শক্তি বা সামর্থ্য প্রাপ্ত হয়। শক্তিদায়িনী বায়ু প্রবাহিত হোক। বর্তমান সময়ের মানব দূষণগ্রস্ত আমাদের আশপাশের পরিবেশ বিষাক্ত বায়ু প্রবাহিত হচ্ছে, যার ফলে সমস্ত বায়ুমণ্ডল বিষাক্ত এবং প্রাণশক্তির বিচারকারী হয়ে উঠছে। আমাদের পান, আহার, জীবনশৈলী, বাণী, ব্যবহার সমস্ত কুল দূষিত হয়ে গিয়েছে। এমন বিষম পরিস্থিতিতে আমরা ইন্দ্র পরমাত্মার নিকট প্রার্থনা করি। বাত আবাত ভেষজং শম্ভু ময়ভূ ন হৃদে প্র ন আয়ুংসি তরিষৎ। 184। হে পবন প্রভু, আমাদের জন্য আপনি এমন বায়ু প্রবাহিত করুন যা নিরোগকারক, জীবাণুমুক্ত এবং আমাদের স্বাস্থ্য ও আরোগ্য প্রদান করে। দেহকে সুস্থ রাখার জন্য প্রথম আবশ্যকতা হচ্ছে শুদ্ধ বায়ু সেবনের। এই শুদ্ধ বায়ু আমাদের মন, মস্তিষ্ক এবং অন্তঃকরণের শুদ্ধতা এবং স্বাস্থ্য ভরণকারী হয়। এর সাধারণ অনুভবের কথা যে শুদ্ধ বায়ুর সেবন দ্বারা না কেবল বাহ্য দেহ বরং আমাদের আন্তরিক মনও আনন্দে পরিপূর্ণ, উল্লসিত হয়ে যায়। এইভাবেই ইন্দ্র পরমাত্মার কৃপায় যখন আমরা আমাদের চারিদিকের পরিবেশকে স্বাস্থ্য এবং রোগমুক্ত করে ফেলব, তখন আমরা সমস্ত দোষ এবং কু অভ্যাস থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে শ্বাস গ্রহণ করব। আমাদের জীবন অভ্যুত্থান এবং শ্রেষ্ঠত্বের দিকে অগ্রসর হবে। যদি পরমাত্মা সহায়ক হয়, তখন জীব যখন থেকে এই জগতে এসেছে তাকে কোনো না কোনো আপত্তি বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। পরিণামস্বরূপ বুদ্ধের মতো মহাপুরুষ সর্বং দুঃখম বলে সংসারকে দুঃখ ও কষ্টের পর্যায়ে মনে করেছেন, কিন্তু বিষয় এরূপ নয়। বুদ্ধ যদি সাংসারিক কষ্ট দর্শন করে জীবনে হতাশ হয়েছেন, তবে তার কারণ ছিল তার মধ্যে আস্তিক ভাবের স্বল্পতা এবং পরম সত্তার প্রতি অনিশ্চিততার ভাবনা। এর বিপরীত আর্য দর্শন পরম আশাবাদী, যারা একথা মেনে চলে যে পরম পিতা সৃষ্টির নিয়ামক, পরমাত্মার ভক্ত এবং উপাসক অদম্য ও অনন্য গর্বের সঙ্গে মস্তক উন্নত করে সংসারে বিচরণ করেন। কারণ এই যে তাদের পরমাত্মার অটল ন্যায়ের প্রতি বিশ্বাস রয়েছে। প্রাসঙ্গিক মন্ত্র ইয়ং রক্ষন্তি প্রচেতসো বরুণ মিত্র আর্যমা না কি স দভ্যতে জন। 185। যদি ন্যায়শীল বিশ্ব প্রশাসক বরুণ নাম বিশিষ্ট পরমাত্মা, সবার মিত্র এবং স্নেহভাবে পরিপূরিত মিত্র নামধারী পরমাত্মা এবং দানশীল ঈশ্বর আমাদের রক্ষায় প্রবৃত্ত হন, তখন এমন পরমাত্মার ভক্ত কারোর দ্বারা হিংসাপ্রাপ্ত হন না। ভক্তজনের রক্ষায় পরমাত্মা অপ্রমাদী হয়ে সদা প্রবৃত্ত থাকেন। মন্ত্রোক্ত বরুণ, মিত্র এবং আর্যমা পরমাত্মারই নাম। আস্তিক মানুষের অন্ধবিশ্বাস এবং তার স্বাভিমান এতখানি বৃদ্ধি পায় যে অনিষ্টকারী তত্ত্ব তার কাছে পরাজয় স্বীকার করে। জ্ঞানের অধিষ্ঠাত্রী সরস্বতী, পবিত্রতা দানকারিণী। পাবকানা সরস্বতী বাজবীর ভা জিনীবতী যজ্ঞং বষ্টু দিয়া বসু। 189। মানব জাতিকে জ্ঞান প্রদানকারিণী অন্তত পরমাত্মাই আদি সৃষ্টিতে, যখন তার ধর্মাধর্ম এবং কর্তব্য অকর্তব্যের কিঞ্চিত মাত্রও জ্ঞান ছিল না, জ্ঞানের আদিম স্রোত মানবাত্মা বেদরূপী জ্ঞান প্রদান করে মানবকে কর্তব্য পথে চলার শিক্ষা প্রদান করলেন। জ্ঞান প্রদানকারিণী পরমাত্মাকে বেদের মধ্যে সরস্বতী নামে সম্বোধিত করা হয়েছে। ভক্তের কামনা জ্ঞানের প্রবাহ যেখান থেকে শুরু হয়েছে, সেই সারস্বত স্রোত পরমাত্মা পবিত্রকারিণী। এই সরস্বতী আমাদের দৈহিক, মানসিক এবং আত্মবল প্রদানকারিণী হন। আমরা সরস্বতীর পুত্র অর্থাৎ জ্ঞানের অধিষ্ঠাত্রী হয়ে নিজের জীবনকে যজ্ঞময় করে তুলি। ইন্দ্রের থেকে বৃহৎ কেউ নেই। আতা বিশ্বন্তি বন্দব সমুদ্র মিব সিন্ধুবব না তমিন্দ্রাতি রিচ্যতে। 197। বেদের মধ্যে ইন্দু শব্দ চন্দ্রের জন্য প্রযুক্ত হয়। সোম শব্দ অনেক অর্থবাচক। এর দ্বারা পরমাত্মা, জীবাত্মা, চন্দ্রমা, শৈত্য, পবনত্ব আদি গুণের অর্থ গ্রহণ করা হয়। ভক্তের কথন যে হে পরমেশ, যেরূপ নদী সমুদ্রে মিলিত হয়, সেরূপ জ্ঞান ও ভক্তির পবিত্র কিরণ আমাদের সঙ্গে মিলিত হবে। নিজের জীবনকে সৌম্য তথা শ্রেষ্ঠ কর্মযুক্ত তৈরি করা তখনই সম্ভব যখন ঈশ্বর আমাদের উপর কৃপা করবেন। এই কৃপাও সর্বশক্তিমান পরমাত্মার দ্বারাই সম্ভব, কারণ এই সংসারের ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ আর কে আছে।
সংসারের কোনো শক্তি পরমাত্মাকে অতিক্রম করতে পারে না, তার অতিক্রমণ করতে অক্ষম। তার শাশ্বত নিয়ম তথা অনুশাসনের উল্লঙ্ঘন করার ক্ষমতা কারোর মধ্যে নেই। শক্তি প্রমুখ স্রোত পরমাত্মাই। ইন্দ্রাণু পূষণা বয়ং সক্ষায় সস্তয়ে হুমেব বাজ সাতয়ে দুশতয়ে। আমরা যদি সংসারের শক্তি উপার্জিত করতে চাই, নিজের বিকাশ করে দেহ মন এবং আত্মাকে পূর্ণ বলবান করতে চাই, তবে আমাদের নিজ কল্যাণের জন্য পরমাত্মা ইন্দ্রের মৈত্রী প্রাপ্ত হবে। বেদের মধ্যে পরমাত্মাকে জীবের শাশ্বত মিত্র সখা বলা হয়েছে। উপস্থাপিত মন্ত্রে ইন্দ্র ছাড়াও পরমাত্মাকে পূষণ বলা হয়েছে। স্বয়ং পূর্ণ এবং ভক্তজনদের নিজের অপ্রতিম দানের দ্বারা পুষ্টকারী পূষণ পরমাত্মা আমাদের চির সখা। এই সখ্য ভাব আমরা নিজেদের কল্যাণের জন্য স্বীকার করেছি। শক্তি সম্পন্ন হওয়ার জন্য আমরা সেই ইন্দ্র বা পূষণের আহ্বান করি, তার ভক্তি করি। ইন্দ্র থেকে শ্রেষ্ঠ কেউ নেই। না কি ইন্দ্র তদুত্তরং না যায় অস্তি বৃত্রহন না কোবং যথাতম দুশতি। না কি ইন্দ্র তদুত্তরং না যায় অস্তি বৃত্রহন না কোবং যথাতম দুশতিন। পরমাত্মা এক, অদ্বিতীয়, অনুপম, অকল্পনীয়। যদি আমরা সচ্চিদানন্দাদি লক্ষণান্বিত পরমাত্মার চেয়ে কোনো অন্য শ্রেষ্ঠ ব্যক্তি অথবা সত্তার কথা ভাবি, তবে আমরা হতাশা ছাড়া কিছু পাবো না। তার থেকে উত্তর অর্থাৎ উৎকৃষ্ট অন্য কেউ নেই, তার থেকে বড় অন্য কেউ নেই, এবং তার তুল্য অন্য কারোর হওয়ার তো কথা ভাবাই সম্ভব নয়। এইরূপে বেদ পরমাত্মার সর্বোপরি শ্রেষ্ঠত্ব এবং মহানতার ঘোষণা করে তাকে বন্দনীয় এবং উপাস্য বলেছে। বিষ্ণুর পুরুষার্থ কি? ইদং বিষ্ণুর্বি চক্রমে ত্রেধা নিধমে পাদম সমূঢ়মস্য পাংশুলে 222। মন্ত্রগত বিষ্ণু পরমাত্মা এবং আধি ভৌতিক অর্থ গ্রহণ করলে সূর্যের বাচক। মানব নিজের স্বল্প বুদ্ধি এবং স্বল্প সামর্থ্যের দ্বারা পরম শক্তিশালী পরমাত্মার পরাক্রমকে জানতে চায়। তার এই জিজ্ঞাসা অথবা পুরুষার্থ তেমনই যেমন কোনো সাধারণ মাঝি নিজের ছোট ডিঙির দ্বারা সমুদ্র পার হতে চায়। অন্তত বেদ স্বয়ং পরমাত্মার পুরুষার্থ উল্লেখ করে তাকে ত্রিবিধ প্রকার বলেছে। দুলোক, অন্তরিক্ষলোক এবং পৃথিবীলোক, এই বিস্তৃত সংসারকে দেখে আমরা প্রভুর অপ্রতিম পুরুষার্থের অনুমান করতে পারি। মনুষ্যের জ্ঞান, কর্ম এবং উপাসনার ত্রিবিধ উপদেশ দান করে তিনি নিজের জ্ঞান প্রদাতা হবার প্রমাণ দিয়েছেন। মন্ত্রগত বিষ্ণুর সূর্য অর্থ গ্রহণ করায় একথা স্পষ্ট হয়ে যায় যে প্রকাশ এবং ওজো, তেজের ভাণ্ডার এই সূর্য সংসারের ত্রিবিধ লোককে স্বপ্রকাশ এবং দীপ্তি দ্বারা প্রকাশিত এবং উদ্দীপ্ত করেন। আমরা পরমাত্মা থেকে ভিন্নতর উপাসনা না করি। মা চিদন্নদ বিশংসত সখায় মা ঋষন্নতে ইন্দ্রমিত স্তোতা বৃষণ স চ সুতে মুহুরু কথা চ সংসত 242। বেদের স্পষ্ট আদেশ যে জীবের জন্য একমাত্র পরমাত্মাই উপাস্য ও ভজনীয়। তবুও আমরা দেখি যে অজ্ঞানতাবশত মানুষ সচ্চিদানন্দাদি পরমাত্মার থেকে ভিন্ন অন্য ব্যক্তি, বস্তু এবং পদার্থের পূজন শুরু করে সেগুলিকে নিজের উপাস্য করে নেয়। তারা জড় উপাসক হয়ে গেল। পীর পয়গম্বর এবং সাধারণভাবে জন্ম মরণ চক্রে আবদ্ধ মনুষ্যেরকে অবতার মান্য করে পূজা করতে শুরু করলো। সঙ্গে গুরু ও উপদেশ কারকদের ঈশ্বরের সমতুল্য ভাবতে শুরু করলো। এদিকে চেতন ও আনন্দস্বরূপ পরমাত্মাকে বিস্তৃত করে জড় প্রতিমা, পশু, বৃক্ষ এবং জলাশয়কে পুজো করতে থাকে। মন্ত্র বলে যে প্রভুর প্রকৃত সখা কখনো হিংসিত হয় না, তার ক্ষতি করার সামর্থ্য কারোর মধ্যে থাকে না। অতএব মন্ত্রের পুনরায় আদেশ যে সুখের বর্ষাকারী একমেব ইন্দ্রই তোমরা স্তবন, মনন এবং চিন্তনের বিষয় হওয়া উচিত। পুনঃ পুনঃ আমরা নানা স্তোত্র এবং প্রশংসাযুক্ত বাক্যের দ্বারা এই ঐশ্বর্যশালী ইন্দ্রের ভক্তি করি। তার থেকে পৃথক আমাদের অন্য কারোর পুজো করা উচিত নয়। মহান ইন্দ্রের গায়ন করো। বৃহদিন্দ্রাই গায়ত মরুত বৃহন বিদ্রোহন্তম येन জ্যোতির্জনয় নৃতাবৈর্ধ দেবং দেবাই জাগৃবি 258। এই মন্ত্রে ইন্দ্রের এক বিশেষ বৃত্রহন্তা উল্লেখিত রয়েছে। দোষ, দুর্গুণ এবং বাসনাগুলি বৃত্ত। পরমাত্মার কৃপা যখন হয় তখন মানবের মধ্যে এমন শক্তির উদয় হয় যা এই দোষগুলিকে নষ্ট করে দেয়। ভক্তগণের দুর্গুণ, দোষ, কলমশ এবং বদভ্যাসের বিনাশক হওয়ায় ইন্দ্রের নাম বৃত্রহন্তা। বৃত্ত দোষের হননকারী সেই মহান, সেই শক্তিশালী মরুত, বৃত্তের নাশকারী। আমাদের ভক্তিগীতি সেই সর্বশক্তিমানের জন্য ব্যক্ত। আমাদের গায়ন পরমাত্মাকে সমর্পিত। সেই দিব্য ঈশ্বর থেকে দিব্য জ্ঞান জ্যোতি প্রকাশিত হয়। তিনি নিজের শাশ্বত রীত নিয়মের দ্বারা আমাদের বর্ধন করেন। তিনি এমন দেব যিনি অন্য জীবাত্মাদের জাগ্রত করেন, তাদের কর্তব্যবোধ করান। বেদের আধ্যাত্মিক শিক্ষার সার সর্বস্ব যদি কিছু থাকে তবে এই আমাদের স্তবন, গায়ন, ভজন এবং পূজন একমাত্র পরমাত্মার জন্যই।
62 পৃষ্ঠা। মানুষের শিক্ষক পরমাত্মা। ইন্দ্র ক্রোতুং ন আভর পিতা পুত্র যথা শিক্ষানো অস্মিন পুরুহুত ইয়ামানে জীবা জ্যোতির্ষিমহি। 249। সাধারণ শিক্ষা প্রাপ্ত করার জন্য আমরা বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের শিক্ষকের নিকট যাই এবং তাদের নিকট থেকে মার্গদর্শন প্রাপ্ত করি। বিচার করলে দেখা যায় মানব জাতির প্রকৃত শিক্ষক পরমাত্মাই, যিনি সৃষ্টির শুরুতে আমাদের বেদ জ্ঞান প্রদান করে আমাদের মার্গদর্শন করেছেন। সেই ইন্দ্রের নিকট প্রার্থনা যে আমাদের হৃদয়ে তিনি জ্ঞান এবং সংকল্প পূর্ণ করে দিন, আমরা জ্ঞানী হই এবং উত্তম সংকল্পবান হই। পরমাত্মার এই জ্ঞান প্রদান করা তেমনই যেমন বাবা নিজের সন্তানকে জ্ঞান প্রদান করে এবং তাকে কর্তব্যপরায়ণ করে তোলে, সেই প্রভুর নিকট জীবের এই প্রার্থনা যে তিনি তাদেরকে এরূপ শিক্ষিত করুন যাতে নিজের জীবনকালেই এই দিব্য জ্যোতির দর্শন করতে পারে, যা তার প্রাপ্তব্য এবং লক্ষ্য। পরমাত্মা আমাদের নির্ভীক করুন। যত ইন্দ্র ভয়ামহে তত ন অভয়ং কৃধি মঘবচ্ছগ্ধি তবতন্ন উতয়ে বি দিশ বি মৃধ জহি। 274। জীবের অল্প শক্তি সম্পন্ন হওয়া তখন তার মধ্যে ভয়ের ভাব উৎপন্ন করে। জীবনে অনেকানেক এমন পরিস্থিতি এবং প্রসঙ্গ আসে যখন আমরা আসন্ন বিপত্তির সম্ভাবনার ভয়ে ভীত হয়ে যাই। ভয়ের ভাব মনুষ্যের মধ্যে সহজাত, এই জন্যই তো নীতিকারের কথন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতম পশু ভীর না রানম। ভোজনের আকাঙ্ক্ষা, নিদ্রা, ভয় এবং সংক্ষোভ মানব এবং পশুর মধ্যে সমানরূপে পাওয়া যায়। যেখানে ধর্মই এমন এক তত্ত্ব যা মানুষকে পশুর থেকে পৃথক করে। ধর্মহীন মানব পশুর সমান। এই ভয়ও বিভিন্ন রকমের। রোগের ভয়, শত্রুর ভয়, ভূমিকম্প, বন্যা এবং মহামারীর মতো আকস্মিক বিপদের ভয়। সত্য তো এই যে ভয় মানুষের পতন ঘটায়। দার্শনিকগণ মানবকে ত্রিতাপ থেকে সদা ভয়ভীত এবং প্রপীড়িত বলেছেন। এই তিন তাপ হল আধিদৈবিক, আধিভৌতিক এবং আধ্যাত্মিক। প্রভুর নিকট ভক্তের বিনতি এই যে এই জীবনে যেখানে যেখানে ভয়ের প্রসঙ্গ উৎপন্ন হয়, আপনি আমাদের ভয় মুক্ত করুন। আমাদের আত্মিক শক্তি এত তীব্র হোক যার ফলে আমরা সংসারে নির্ভীক হয়ে বিচরণ করি। ঐশ্বর্যবান ইন্দ্রকে মাঘবন বলে সম্বন্ধিতকারী ভক্ত তাকে শক্তিশালী মনে করেন এবং স্বরক্ষার জন্য বারংবার তার আহ্বান করেন। অন্তত তার প্রার্থনা এই যে পরমাত্মার কৃপায় তার মধ্যে বিদ্যমান দেশকারী ভাবনাগুলি এবং হিংসক বৃত্তিগুলি থেকে সে মুক্তি লাভ করুক। পরিত্রাতা প্রভুর নিকট ভক্তের প্রার্থনা। ত্রাতার মিন্দ্র মবিতার মিন্দ্র হবে হবে সুরমিন্দ্রম হবে নু শুক্রং শত্রুং পুর হুত মিন্দ্রমিদং হবি মর্ঘবা বেদিন্দ্র। 333। ভক্তের রক্ষাকারী ইন্দ্রের জন্য এই মন্ত্রে অনেক বিশেষণ সম্বোধন রূপে প্রযুক্ত হয়েছে, যথা শত্রু, পুরোহিত, মাঘবা। ভক্তের দৃষ্টিতে পরমাত্মা আমাদের বিপত্তির ত্রাতা, তিনি আমাদের রক্ষক, অত্যন্ত পরাক্রমশালী ইন্দ্র, আমাদের ভক্তগণের দ্বারা বারংবার সুষ্ঠুরূপে আহ্বানের যোগ্য, আমাদের স্তুতির পাত্র। আমাদের প্রার্থনা, হে প্রভু, আমাদের মধ্যে দানবৃত্তি জাগ্রত করো। মনুষ্যের জন্য উন্নতির প্রমুখ সাধন তার মধ্যে দানবৃত্তির বিদ্যমানতা। স্বার্থ ত্যাগ করে পরহিতের জন্য নিজেকে উপস্থাপিত করাকে দানশীলতা বলা হয়। এই দানের ভাবনা দ্বারা সেই পাশবিক বৃত্তিকে অতিক্রম করা যায়। ইন্দ্রই পূজনীয়, অর্চনীয়। অর্চত পর্চতা নর প্রিয় মেধাস অর্চত অর্চন্ত পুত্রকা উত পুরমিদ ধৃষ্ণর্চত। 362। অর্চ পূজায়ম ধাতু থেকে অর্চ এবং অর্চয় এর মতো শব্দ নিষ্পন্ন হয়। মনুষ্যের জন্য সর্বোপরি পূজনীয়, অর্চনীয়, ভজনীয় যদি কেউ থাকে তবে তিনি পরমাত্মাই। উপস্থাপিত মন্ত্রে সাধারণ নর এবং মেধা বুদ্ধির প্রতি প্রতিভাজন প্রবুদ্ধ ব্যক্তিদিগের নিকট অনুরোধ এই যে একমব ইন্দ্রকেই পূজা অর্চনার পাত্র বিবেচনা করুন। পরমাত্মার থেকে ভিন্ন অন্য কোনো ব্যক্তি অথবা শক্তি আমাদের পূজা অর্চনার পাত্র নয়। জ্ঞান এবং উপাসনার সময় নয় আমাদের অভীষ্ট হোক। ঋচাং সাম ইয়াজমাহে ইয়াভ্যাং কর্মাণি কৃণ্যতে বিতে সদসি রাজত যজ্ঞং দেবেশু রক্ষত। 369। 369। বিচারশীল এবং মননশীল হবার কারণে মানুষের সর্বপ্রথম কর্তব্য জ্ঞান উপার্জন করা। এই জ্ঞান আমাদের ঋগ্বেদের ঋচা থেকে প্রাপ্ত হয়, কারণ এই সেই গ্রন্থ যেখানে তৃণ থেকে শুরু করে পর্বত পর্যন্ত এবং লঘু পিপিলেখা থেকে শুরু করে মহত্তম পরমাত্মা পর্যন্ত পদার্থের বাস্তবিক জ্ঞান প্রাপ্ত হয়। উপাসনাও জ্ঞানপূর্বক করা হয়। উপাসকদের একথার জ্ঞান থাকা উচিত যে যার উপাসনা তারা করতে যাচ্ছে সে কে, কেমন, তার গুণ, কর্ম ইত্যাদি কিরূপ। এই উপাসনার দ্বারা তার কোনো লক্ষ্যের প্রাপ্তি করবে, কোন সাধ্য লাভ করবে এবং কি উপার্জিত করবে। অতএব মন্ত্রের ভাব এই যে জ্ঞান এবং উপাসনাকে সিদ্ধ করার সঙ্গে যে কর্মে প্রবৃত্ত হয় তাদেরই জীবনকে সফল
মনে করা হয়। এই প্রকারের ভারসাম্য দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সভা এবং সংসদে শোভাপ্রাপ্ত করে। বস্তুত জ্ঞান এবং শ্রদ্ধার সমন্বিত সাধনকারী ব্যক্তি বিদ্বানের উপস্থিতিতে যোগ্য বা শ্রেষ্ঠ কর্ম করে এবং প্রশংসার যোগ্য হয়ে ওঠে। ইন্দ্রের জন্য সাম গান করো। ইন্দ্রায় সাম গায়ত বিপ্রায় বৃহৎ বৃহৎ ব্রহ্মকৃতে বিপশ্চিতে পণ্য সবে। 388। মন্ত্রের আশয় এই যে সামবেদের মন্ত্র দ্বারা আমরা ইন্দ্র পরমাত্মার স্তবন করি, তার মহিমার গায়ন করি। পরমাত্মা বিপ্র বিশেষ রূপে আমাদের উপর অনুগ্রহকারী এবং আমাদের ন্যূনতাকে পূর্ণকারী। আমাদের এই সামগান, মন্ত্রপাঠ এবং নানা প্রকারের গুণানুবাদ সেই শ্রেষ্ঠ এবং বরিষ্ঠ পরমাত্মার জন্য। সেই পরমাত্মা বর্ধমান, ভক্তের মহিমা বৃদ্ধিকারী, সেই ব্রহ্মরূপী বেদ জ্ঞানের প্রকাশক, সেই জ্ঞানকে আমাদের জন্য প্রদানকারী। তিনি বিপশ্চিত, সূক্ষ্ম শক্তির দ্বারা সর্বদ্রষ্টা। তার জন্য আমাদের বেদ জ্ঞান, তার জন্য আমাদের স্তুতি ও প্রার্থনা। ইন্দ্রের প্রভুত্ব সর্বত্র। ইন্দ্র বিশ্বস্য রাজতি। 456। সমস্ত ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত ঐশ্বর্যশালী ইন্দ্র সর্বত্র নিজের প্রভুত্বের কারণে সুশোভিত। সামবেদের এই মন্ত্রকে মন্ত্রাংশই মানা উচিত। পুরো মন্ত্র যজুর্বেদে 36/8 এ আছে, যেখানে ইন্দ্র পরমাত্মার সর্বত্র ব্যাপ্ত ঐশ্বর্য এবং প্রভুত্বের উল্লেখ করে তার কাছে প্রার্থনা করা হয়েছে যে তিনি দ্বিপদ মনুষ্য এবং চতুষ্পদ প্রাণীদের জন্য কল্যাণকারী হন। বস্তুত পরমাত্মার কৃপা, দয়া এবং আশীর্বাদের কামনা তো প্রাণী মাত্রেরই থাকে। মনুষ্য নিজ বাণীর দ্বারা কল্যাণের যাচনা করে, যেখানে অবলা পশুপক্ষী, স্থলচর, নভশ্চর এবং জলচর প্রাণী মৌনভাবে তার কৃপা যাচনা করে। উপাসক সর্বদা যশ লাভ করুক। যশো মা দেব্যা পৃথিবী, যশো মেন্দ্র বৃহস্পতি, যশ ভাগস্য বিন্দতু, যশো মা প্রতিমুচ্যতম, যশস্বদাস্য সংশোধহং প্রবাদিতস্যম। 611। যশ কামনা মানুষের এক সহজ স্বাভাবিক প্রবৃত্তি। তার সতত অভিলাষা থাকে যে নিজের শ্রেষ্ঠ গুণ এবং কর্ম দ্বারা সে দেশ তথা সমাজে যশের ভাগী হয়। এরূপ ভাবনা ধারণকারী উপাসক বলে যে ঈশ্বরের কৃপায় আমি দুলোকে এবং পৃথিবীর লোকে যশের ভাগী হই। দিব্য গুণ এবং বলের স্বামী ইন্দ্র পরমাত্মা আমাকে যশ প্রদান করুন। সঙ্গে নিজের জ্ঞান উপার্জনকারী শক্তির বিকাশ করে আমি বেদ জ্ঞানের অধিষ্ঠাতা বৃহস্পতি পরমাত্মার নিকট হতে যশ প্রাপ্ত করি। সংস্কৃত শব্দ ভগ ঐশ্বর্যের বাচক এবং ভগের অন্তর্গত বীর্য, কীর্তি, শ্রী, জ্ঞান, ঐশ্বর্য এবং বৈরাগ্যকে এই গুণের বিদ্যমানতা মানা হয়েছে। এই ভগের দ্বারা প্রাপ্ত যশ আমার লাভ হোক, এই প্রকার আমি নিরন্তর যশযুক্ত হয়ে সর্বত্র প্রশংসিত হই। মন্ত্রের কথন যে যশস্বী ব্যক্তিকেই কোনো সভা অথবা সংসদে উত্তম প্রবক্তা হয়ে নিজের লাভদায়ক বাণী উপস্থাপিত করা উচিত। বাস্তবিক রূপে মনুষ্যকে তখনই যশস্বী মনে করা হবে যখন সে বিদ্বানের সভায় নিজের গুণের দ্বারা যশ ও কীর্তি লাভ করবে। পূর্বার্চে পবমান কাণ্ডের কতিপয় মন্ত্র। একথা আমরা শুরুতেই বলেছি, সামবেদ উপাসনার বেদ। আকারে লঘুতম হয়েও ঈশ্বর ভক্তির মহত্ব, প্রয়োজনীয়তা এবং তার স্বরূপের বর্ণনা করার কারণে বৈদিক বাংময়ে এর বিশিষ্ট স্থান রয়েছে। সামবেদের সঙ্গে সঙ্গীতের গভীর সম্পর্ক রয়েছে। একথা এই তথ্যের দ্বারা জ্ঞাত হয় যে গন্ধর্ব বেদকে গান নৃত্যাদি কলার শাস্ত্র সামবেদের উপবেদ মানা হয়েছে। এই বেদের প্রথম কাণ্ড আগ্নেয় কাণ্ডে অগ্নি সংজ্ঞক পরমেশ্বরের বিবিধ রূপ স্তুতি, প্রার্থনা এবং উপাসনার উল্লেখ হয়েছে। এই কাণ্ডের মন্ত্র সংখ্যা 114। দ্বিতীয় ঐন্দ্রকাণ্ড আকারে বৃহৎ, এর মধ্যে 352টি মন্ত্র আছে। এখানে ইন্দ্রসংজ্ঞক সেই পরমাত্মার স্তবন এবং বন্দন রয়েছে যা সর্ব শক্তিশালী, পরম ঐশ্বর্য সম্পন্ন। সর্বোপরি শক্তিশালী, পরম ঐশ্বর্য সম্পন্ন এবং ভক্তের সমস্ত প্রকারের বরদান প্রদানকারী। পূর্বার্চিকের তৃতীয় কাণ্ড পবমান সংজ্ঞক, এর মধ্যে সোম তত্ত্বের বিশদ বিবরণ আছে। পবমান এর অর্থ পবিত্রকারী এবং পবিত্রভাবে হৃদয়কে পূর্ণকারী সোম নাম বিশিষ্ট পরমাত্মার সঙ্গে রয়েছে। সাংসারিক অপবিত্র সংসর্গের দ্বারা দূষিত মানব যখন সোম নামধারী পরমাত্মার ভক্তি করে, তার নিকটে গমন করে এবং তার উপাসনায় তৎপর হয়, তখন সে স্বয়ং পবিত্র হয়ে নিজের পরিবেশকেও প্রশান্ত এবং ক্ষোভরহিত করে। বেদের তত্ত্বার্থ থেকে অনভিজ্ঞ কতিপয় পৌরস্থ এবং পাশ্চাত্য বিদ্বানগণ সোম শব্দকে বিবাদাস্পদ করে দিয়েছেন। এর মধ্যে অধিকাংশের ধারণায় পরিণাম ছিল যে কালান্তরে সোমকে কোনো মাদক পদার্থের পর্যায়ে মানা হতে শুরু হলো। এই অল্পমতি অল্পজ্ঞের ধৃষ্টতা তো এতদূর বৃদ্ধি পেয়েছে তারা সোমকে সুরার বা মদ বাচক বলে। বেদের প্রবক্তা এবং প্রচারক বিশাল মেধার ধনী ঋষিদের নেশাগ্রস্ত এবং নিরন্তর মদ্যপানকারী বলেছে। এদের কথন অনুযায়ী
বেদকালীন আর্য এবং তাদের উপাস্য ইন্দ্র আদি দেবতার যজ্ঞে সোম পান করে প্রমত্ত হয়ে আপাদমস্তকহীন আচরণ করতেন। ইন্দ্রের বিষয়ে এও লিখেছে যে এবং বলেছে যে তিনি অসংখ্য ঘোড়া সোমরস পান করতেন, তবুও তার তৃপ্তি হতো না। বেদের বিষয়ে এরূপ মিথ্যা কথনকারী কথিত বিদ্বান গ্রন্থ এও বলেছে যে সোমের নেশায় উন্মত্ত বেদকালীন ঋষিগণের মুখ থেকে অনর্গল এবং অসঙ্গত ও অসম্বদ্ধ বাক্য নির্গত হতো। কালান্তরে তাদের সংগ্রহই বেদ সংহিতার নামে পরিচিত হলো। বস্তুত সোম শব্দ বিভিন্ন অর্থের বাচক। সৌম্য, সাত্ত্বিক এবং উদাত্ত তত্ত্ব এবং গুণের ধারণকর্তাকে সোম বলা হয়। যেখানে যেখানে সোমের উপাসনার মন্ত্র রয়েছে সেগুলি পরমাত্মার জন্য কথিত মানা উচিত। এই পবিত্রকারী অপমান সোম স্বয়ং পরমাত্মা, যিনি অপার দয়ালু এবং কৃপালু স্বভাবের কারণে ভক্তগণের প্রতি দয়া এবং কৃপার বর্ষা করেন। প্রকরণ অনুসারে সোম জীবাত্মা, রাজা, আচার্য এবং উপদেশক অর্থ প্রদান করে। এ সত্য যে বৈদিক যুগে যখন যাগযজ্ঞের বিস্তার হচ্ছিল, যাজ্ঞিকগণ সোম নামক এমন এক লতার খোঁজ করেছিলেন যার রস পান করলে পানকারী অপূর্ব স্ফূর্তি, আনন্দ এবং দিব্য আধ্যাত্মিক অনুভব করত। কালান্তরে লোক এই লতা ও এর উদ্গম স্থলকে ভুলে গেল এবং সোমের সঙ্গে অনেক পৌরাণিক এবং কাল্পনিক প্রবাদ চালু হলো। সোমের উৎপত্তি মুজবান পর্বত মনে করা হয়। যেসব লোক সোম দ্বারা কোনো লতা এবং তার থেকে নিষ্পন্ন মাদক রসের অর্থ গ্রহণ করে সোমের বিবেচনাকে সমাপ্ত করে দেয়, তাদের বোঝা উচিত যে বেদের মধ্যে সর্বত্র সোমকে পরমাত্মা থেকে প্রাপ্ত আনন্দ রসের পর্যায় মানা হয়েছে। অপাম সোম অমৃত অভুম, আমি সোমপান করলাম এবং আমি অমৃত তত্ত্ব প্রাপ্ত করলাম। একথা বেদ বাক্য সূচিত করে যে মন্ত্রগত সোম এবং এর পান কোনো মাদক পদার্থের সেবন নয়। এর দ্বারা পরমাত্মার আনন্দের অনুভবের অর্থ গ্রহণ করা উচিত। কারণ কোনো লৌকিক নেশার পদার্থ অমরত্ব প্রদান তো দূরের কথা, বরং মানবকে উন্মত্ত ও প্রমাদী অবশ্যই করে তুলবে। যজুর্বেদের বাক্য এসব অমি রাজা সমস্মাকং ব্রহ্মানং রাজা, রাজা রাজ্যাভিষেকের প্রকরণে অন্তর্ভুক্ত হয়েছে। এখানে রাজাকে রাজ্যাধিকার প্রদানের সময় ব্রাহ্মণ পুরোহিত ঘোষণা করেন এবং রাজসভায় উপস্থিত প্রজাগণকে সম্বোধিত করে বলেন যে আপনাদের সম্মুখে উপস্থিত এই ব্যক্তিকে আপনাদের রাজা বা শাসক ঘোষিত করা হচ্ছে। কিন্তু একথা স্মরণে রাখবেন যে আমরা ব্রাহ্মণের অনুশাসিত রাজা তো সোম সঙ্গক পরমাত্মাই। এই কথনে ব্রাহ্মণগণ এর অহংকার দর্শিত হয় এমন কথা নয়। ব্রহ্মতত্ত্বের জ্ঞাতা এবং লোক কল্যাণের জন্য সমর্পিত পুরোহিত পরমাত্মাকে রাজাদের থেকে উচ্চ মান্য করেছেন এবং স্পষ্ট করেছেন যে রাজার লৌকিক অনুশাসন শক্তি জনসাধারণের জন্য, যেখানে তত্ত্ববেত্তা ব্রাহ্মণ বর্গ পরমাত্মার শাশ্বত এবং এক রস অনুশাসনকে স্বীকার করেন। পবমান সোম দেবতাকে সম্বন্ধিত বেদ মন্ত্রের সংখ্যা খুবই বেশি। ঋগ্বেদের সমস্ত সপ্তম মণ্ডল পবমান সোমকে সমর্পিত। সামবেদের পবমান কাণ্ড 119টি ঋচার, যেখানে উত্তরার্চিকেও পবমান বিষয়ক অনেক মন্ত্র আছে। এখানে কয়েকটি ঋচার সার্থক প্রস্তুত করে সোমের মহত্ব দর্শন করানো হচ্ছে। সাদিষ্ঠয়া মদিষ্ঠয়া পবস্য সোম ধারয়া ইন্দ্রায় পাতবে সুত। 468। ভক্ত যদি ভগবানের ভক্তি রসরূপী সোমের পান করে তবে তার দ্বারা কিরূপ স্ফূর্তি, বল এবং আত্মিক আনন্দের প্রাপ্তি হবে, এর সংকেত এই মন্ত্রে রয়েছে। সোম পরমাত্মার সমীপে যাওয়াই আমাদের জীবনে অত্যন্ত মধুরতা এবং উল্লাস উৎপন্নকারী পবিত্র ধারা প্রবাহিত হয়। পরমাত্মার নিকটতা প্রাপ্ত করলে উৎপন্ন আনন্দের কোনো ভৌতিক আনন্দের সঙ্গে তুলনা করা সমীচীন নয়। তবুও একে অত্যন্ত স্বাদযুক্ত বা স্বাদিষ্ঠয়া এবং উল্লাসের উৎপাদক বা মদিষ্ঠয়া বলে মন্ত্র ঈশ্বর অনুভূতিকে অনুপমেয় বলা হয়েছে। মন্ত্রের দ্বিতীয় পংক্তিতে বলা হয়েছে যে পবন সোমরস বা ঈশ্বর ভক্তির দ্বারা উৎপন্ন আনন্দ ইন্দ্ররূপী জীবকে বলশালী করার জন্য প্রবাহিত হয়েছে। ভক্ত এই সোমরসের সদা পান করেন। বেদ ত্রয়ীরূপী পৌষ্টিক দুগ্ধ প্রদানকারিণী 3টি গাভী। ত্রিস্ব বাচ উদৈরত গাব মিমন্তি ধেনব হরিরেতি ক্রাণিক্রদত। 471। যে ভক্ত সোমরূপী প্রভুর ভক্ত হওয়ার ব্রত ধারণ করে তার নিকট ঋগ, যজু এবং সামবেদরূপী 3টি বাণী সেই রূপে প্রকট হয়, যেরূপ দুগ্ধ পান করার জন্য অতুর গাভী শব্দ করে নিজের স্বামীর নিকট গমন করে। সাধারণভাবে বেদ 4টি, কিন্তু শাস্ত্রে বেদ ত্রয়ীর চর্চা প্রায় আসে। ঋগ্বেদের অধ্যয়নের মাধ্যমে সাধক জ্ঞান প্রাপ্ত করে, তো যজুর্বেদের অধ্যয়ন এবং অভ্যাস দ্বারা কর্মমার্গের পথে চলার শিক্ষা লাভ করে। সামবেদ তাকে উপাসনার পাঠ পড়ায়। জ্ঞান, কর্ম এবং উপাসনারূপী 3 বাণী সেই গাভীর তুল্য যা বেদ জ্ঞানরূপী দুগ্ধের সাধককে পান করাবার জন্য সদা উৎসুক থাকে এবং নিজের এই কামনাকে হুঙ্কাররূপী শব্দাবলীর দ্বারা প্রকট করে। সার রূপে বলা যায় যে বেদ ত্রয়ীর অধ্যয়ন এবং সেই অনুসারে আচরণ আমাদের জ্ঞান, কর্ম এবং উপাসনার শ্রেষ্ঠ লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। সাধক যখন সাধনার এই স্থিতিতে পৌঁছে যায় যে
তার ত্রিবিধ তাপের শমন করার জন্য স্বয়ং দুঃখহর্তা প্রভু যেন তীব্র ঘোষণা করে তার নিকট চলে আসে। সর্বব্যাপক পরমাত্মার আসা অথবা যাওয়া উপাচার মাত্র। একে এই অর্থে গ্রহণ করা উচিত যে জ্ঞান, কর্ম এবং উপাসনাকে সিদ্ধকারী ভক্ত পুরুষের সমস্ত কষ্টের নিবারণ স্বয়ং পরমাত্মা করেন। তপস্যার দ্বারা আমরা নিজেকে পরিপক্ক করি। পবিত্রং তে বিততং ব্রহ্মণস্পতে প্রভুর গাত্রাণি পায়ের্ষি বিশ্বত অতপ্ত নুন তদাম অশ্নুতে শ্রুদাস ঈদ বহন্ত সং তদাশত। 565। পরমাত্মার নিকট ভক্তের নিবেদন যে হে জ্ঞান এবং বেদবাণীর স্বামী পরমাত্মা, আপনার পবিত্রকারী স্বরূপ সর্বত্র ব্যাপ্ত আমরা দেখতে পাচ্ছি। আপনি সর্বব্যাপক হওয়ায় আমাদের দেহকে নিজ সুরক্ষা প্রণালীর দ্বারা সমস্ত দিক থেকে সুরক্ষিত করেছেন। তিনি সর্বত্র বিরাজিত প্রভুই, যিনি নিজের অপূর্ব সামর্থ্য দ্বারা ভক্তগণকে সর্বদা রক্ষা করেন। এও সত্য যে পূর্ণ পরমাত্মার দর্শন এবং সাক্ষাতের জন্য সাধক ভক্তকেও তপ, ত্যাগ, বৈরাগ্য আদি গুণের দ্বারা পরিপাক্য হতে হয়। এই সাধনা এবং দ্বন্দ্ব সহনরূপী এই তপস্যাই তার অপরিপক্ক ব্যক্তিত্বকে পরিপক্কতা প্রদান করে। যেরূপ ভিজে মাটি দ্বারা নির্মিত ঘড়া জল ধারণে অক্ষম হয়, সেরূপ অনুন্নত ব্যক্তি এবং সন্দেহাস্পদ চরিত্র বিশিষ্ট ব্যক্তি সেই পরমাত্মাকে প্রাপ্ত করতে অক্ষম। সত্য তো এই যে উত্তম প্রকারে জীবনযাত্রায় অগ্রসর তপস্বীগণই প্রভুকে প্রাপ্ত করতে সক্ষম।